কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের লক্ষ্যটা এক, আমাদের হয়তো প্ল্যাটফর্মটা আলাদা, লড়াইটা আহ, অন্য জায়গাতে আমরা লড়াইটা করছি, কিন্তু লড়াইটা আমাদের যে শক্তির এগেনস্টে, এই যে একটা সাম্প্রদায়িক শক্তি, একটা অ্যান্টি কনস্টিটিউশন একটা শক্তি, তার বিরুদ্ধে লড়াই, সেটা বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে করছে। আমি হাইকোর্টে করেছি এতদিন ধরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেছেন যে ইলেকট্রাল পলিটিক্সে যাওয়ার জন্য, এবং আমি সেখানে গিয়েও সেই লড়াইটা লড়বো। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। বাবা দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ, একই সঙ্গে তিনি আইনি ময়দানেও অন্যতম একজন আইনজীবী হিসেবে পরিচিত। সেই জায়গা থেকে তার পুত্র হিসেবে কি কোথাও একটা অ্যাডভান্টেজ আছে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের? দেখুন, আলটিমেটলি নিজের কর্ম নিজেকে করতে হবে এবং লড়ে আসতে হবে, এবং কল্যাণ ব্যানার্জি ছেলে হওয়ার জন্য তার ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজ আছেই। তো অস্বীকার করে কিছু লাভ নেই। বাড়িতে যদি একটা অভিজ্ঞ লোক থাকে, সেই অভিজ্ঞতা থেকে আমি শিখবো না? আমি ওনার থেকে যেমন আইন শিখেছি, ওনার থেকে রাজনীতি শিখেছি, হ্যাঁ, এই পাবলিক স্পিকিং শিখেছি, হ্যাঁ, কিভাবে নির্ভয়ে সত্যি কথাটা সত্যিভাবে বলতে হয়, সেটা সততা শিখেছি ওনার থেকে, ইন্টিগ্রিটি শিখেছি ওনার থেকে। সুতরাং এটা তো ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ। ওনার ওনার মতো একটা মানুষ আমার বাড়িতে আছে এবং শেখার সুযোগ আছে, এটা তো ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ। উত্তরপাড়ায় আমরা জানি যে সিপিএম এর একজন অন্যতম প্রার্থী মীনাক্ষী মুখার্জি আপনার প্রতিদ্বন্দ্বী। সেই জায়গাতে আপনাকে লড়াই করার জন্য কার্যত সুযোগ করে দেওয়া হয়েছে। এইটাকে কিভাবে দেখছেন? এটাকে কিছুভাবেই দেখছি না। ওনারা যে রাজনীতি করে পশ্চিমবাংলাকে শেষ করে গেছেন 2011 অব্দি, কোনোভাবেই পশ্চিমবাংলার মানুষ ওনাদেরকে আর ফিরিয়ে আনবেন না। কোনোভাবেই পশ্চিমবাংলার মানুষ ওনাদেরকে জিরো থেকে ওয়ান করবেন না। ওনারা জিরোতে ছিলেন, ওনাদের কাছে বরং লড়াইটা অনেক সোজা, কারণ যারা জিরো আছে তারা তো আর কিছু হারানোর থাকে না। তারা যা ইচ্ছে বলছে, কাকে পাগল বলছে, কাকে ছাগল বলছে, কাকে খ্যাপা বলছে, কাকে কুকুর বলছে, কাকে শুয়োর বলছে। মিনিমাম ডেকোরাম নেই ওনার। উনি যে ভাষায় কথা বলছেন উত্তরপাড়ার সংস্কৃতির সঙ্গে। আমি উত্তরপাড়ায় 2009 থেকে 7টা ইলেকশনে গেছি মানুষের কাছে ভোট চাইতে। আমি ওখানে বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে, পার্বণে, দুর্গাপূজায় আমি ওনাদের সঙ্গে থেকেছি। উত্তরপাড়ার সংস্কৃতিতে এটা খাপ খায় না। উত্তরপাড়ার মানুষ এটা কোনোভাবেই ওনার ল্যাঙ্গুয়েজটাকে মেনে নেবেন না। আর উনি আগের বারে এতই খারাপ রেজাল্ট করেছেন যে ওনাকে নিজেকে ইয়ে কেন্দ্র পাল্টাতে হয়েছে। উনি তো অনেক বেশি প্রেসারে আছেন। উত্তরপাড়ার মানুষের জন্য কি বলবেন? উত্তরপাড়ার মানুষের জন্য আমি এটাই বলবো যে আমি খুব ধন্য মনে করছি যে আমি 4বার আমার বাবার জন্য পার্লামেন্টারি ইলেকশনে আপনাদের কাছে ভোট চাইতে গেছি। 2011-তে অনুপ ঘোষালের জন্য, 2016-তে প্রবীর ঘোষাল, 2021-এ কাঞ্চনদার জন্য তো প্রচুর ক্যাম্পেন করেছি, এবং প্রত্যেকবারই আপনারা আমার অনুরোধ, আমার দলের অনুরোধ রেখে তাদেরকে জিতিয়েছেন, এবং ঘরের ছেলে এবার ঘরে প্রার্থী হয়েছে। আমি কোনো সেলিব্রিটি নই, আমিও খুব ছাপোষা সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানুষ, সাধারণ ভাবেই আমি জীবনযাপন করি। হ্যাঁ, সুতরাং আপনারা যখন সেলিব্রিটিদেরকে এত ভোট দিয়েছেন, আপনাদের ঘরের একটা সাধারণ ছেলেকে আপনারা ভোট দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।